টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা আজকে কিন্তু আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে কিন্তু আপনাদের সাথে আমি আছি দেখছি আর আমি দেবিকা। তো বন্ধুরা আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলেছে। আজকে ভিডিওটির টাইটেলটি হলো টপ 10 বাঙালি সিঙ্গার সিঙ্গিং হিন্দি সং। তো এখানে বাঙালি গায়করা হিন্দি গান করছে। আর এর আগে কিন্তু আমরা ভিডিও এনেছিলাম যে এরকম হিন্দি গায়করা বাংলা গান করছে, এখানে সেটা উল্টোটা, মানে বাংলা গায়করা হিন্দি গান করছে। এবার দেখবো যে কোন কোন গায়ক মানে কি কি গান করছে আর হিন্দিতে কেমন গান করছে সেটা অবশ্যই দেখবো। তো বন্ধুরা মানে আপনাদের ফেভারিট কোন সিঙ্গার কি গান করছে সেটা অবশ্যই কিন্তু দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা এই ভিডিওটা অরিজিনাল লিংক কিন্তু দেওয়া আছে, আপনারা কিন্তু লিংকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো আজকের এই আছি। ভিডিওতে আপনাকে দেখাবো বাংলাদেশি সিঙ্গারদের গাওয়া হিন্দি গান। অনেকেরই জানতে মন চায় তারা বাংলা গানের পাশাপাশি হিন্দি গান কেমন গায়। তো যাই হোক, সেটাই আপনার কাজ দেখাবো। অবশ্যই আমি তো জানতে আজকের এই চাই। ভিডিওটির জন্য 25,000 লাইক টার্গেট। তো চলুন শুরু করা যাক। শুধু বাংলা গান নয়, বলিউডের হিন্দি গানকেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন জেমস। তার মধ্যে বিগে বিগে গান বহুল জনপ্রিয়। চাল চাল, আলবিদা, রিশতে এবং গানটা কিন্তু পেপসি, এই অসাধারণ। গানগুলো আমার ফোনে বিশ্বজুড়ে এখনো শ্রোতাদের মুখে গানটা এখনো শোনা আছে যায়। মাঝে মাঝে। আলবিদা আলবিদা। তবে 2013 সালের ওয়ার্নিং সিনেমার পেপসি গানের পর বলিউডে পাওয়া যায়নি আর তাকে। এনিউজ গেস তারপর রুনা লায়লা, যার অসংখ্য বাংলা গান রয়েছে, যা বললে চলে আসে বেদের মেয়ে জোসনা, এমন নাচ নাচিয়া সহ আর কত কি গান। রুনা লায়লা সিলোটি, বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, হ্যাঁ, উনি বেলুচি, অনেক ভাষা পুশতু, জানে তো। ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন, ইংরেজি ভাষা সহ মোট 68টি ভাষায় 10,000-এর বেশি গান তৈরি করেছেন। পাকিস্তান তার গান দমাদম মাস্ট কালান্দার অত্যন্ত জনপ্রিয়। 1952 সালে জন্মগ্রহণ করে এই গায়িকা অনেক পছন্দের গুণী শিল্পী। রুনা লায়লা মেরে বাবুল চেলচেলাবের মতো অনেক জনপ্রিয় হিন্দি গান তৈরি করেছেন। তো রুনা লায়লার গান এখন কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। এনিওয়েজ গেস আমরা তারপর পছন্দ করি বাংলাদেশি বাংলা মিউজিক গান, কম্পোজার এবং হিন্দি গান। প্লেব্যাক সিঙ্গার ইমরান মাহমুদুল। সে 2020 সালে আরিসের খেয়ারেত গানটিকে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া ইমরান হিন্দি বিভিন্ন গান গেয়ে বেশ তৈরি করেছেন। হ্যাঁ এই গানটা করেছে। ইউটিউবে এই পর্যন্ত অনেক কভার গান আপলোড দিতে দেখা গেছে ইমরানকে, তবে সেগুলো বলিউডের গায়কদের গাওয়া গান। এবার একটি হিন্দি মৌলিক গানও গেয়ে ফেলেছেন ইমরান। গানের শিরোনাম মেনু দাস্তু। তো তারপরে সে জনপ্রিয় গায়ক এবং সঙ্গীত পরিচালক হৃদয় খান। তার সফলতম অ্যালবাম ভালো লাগে না, এটি প্রকাশিত হয়েছিল 2013 সালে। শ্রোতাদের কাছে অ্যালবামটির গানগুলো দারুণ সাড়া ফেলেছিল। এখনো গানগুলোর প্রতি মানুষের অনেক আবেগ রয়েছে। তো এই সকল বাদও হৃদয় খান কয়েক বছর ধরে হিন্দি গানও গাইতেছেন। যদিও উক্ত গানগুলো বেশিরভাগ ডুয়েট ছিল। তবে সবচেয়ে আলোচিত ছিল পড়শির সাথে গাওয়া যারা যারা গানটি। গানটা পড়শি এছাড়া অসাধারণ। ইমরানের সাথে খোদা তুসে গানের নামে একটি গান গেয়েছেন। এমনকি ইন্ডিয়ান বৃহত্তম একটি চ্যানেল আরফিন রুমির সাথে মার যাওয়ার নামে একটি গান তৈরি করেছেন। সো এরপরও সে এফ এ সুমনের গাওয়া জাকিম আশিকি গানটি। এই গানটি 2006 সালের আগে গেয়েছেন সে। তবে এছাড়াও তিনি জুবিনের তুম হি আনা গানটি কভার করেছিলেন। আর হ্যাঁ, এফ এ সুমনের বাংলা গান গাওয়া মানে হাজারো যুবকের আবেগ। তো তারপরই সে নোবেল, যিনি আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তিত্ব। তবে তার গানের প্রতি কারো কোনো অভিযোগ নেই। হ্যাঁ, নোবেলের কণ্ঠ এক কথায় অমায়িক, আর সে অমায়িক কণ্ঠ দিয়ে অনেক হিন্দি গান তৈরি করেছিলেন, মানে কভার করেছেন।
এছাড়াও সে বিগি বিগির মতো গান গেয়ে সারেগামার মঞ্চ মাতিয়েছেন। এই গানটা মানে নোবেলের দিকে এত সুন্দর লেগেছিল, আরো গেয়েছিলেন আতিফ আসলামের আজাদ গানটি। গানটা আর জেমসের বেশ কয়েকটি গান সে গেয়েছিলেন, এখনো যেমন শুনি আলবিদা। সো তারপর সে ঘুরে ঘুরে ব্যান্ডের তরুণ গায়ক তাশরিফ খান। ও সুন্দরী রমণী বাপের টাকায় ফুটানি আটা ময়দার সাজনি আর সকলেই তো দেখেছেন সিলেটের বনান্তর পাশে কিভাবে সহযোগিতা করেছেন তাশরিফ খান। তো যাই হোক, সে তেমন উল্লেখযোগ্য হিন্দি গান তৈরি করেন না। পাশে দাঁড়ায়, এখন তো উনি গান করে না। তো এটি ছাড়াও সে বাংলা আর হিন্দি মেশাপ গান তৈরি করেছেন। তো যাই হোক, তাশরিফ খানের কণ্ঠ আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর অন্যদিকে আইয়ুব বাচ্চু অসংখ্য বাংলা গান গেয়েছেন, তবে তেমন করে কোনো হিন্দি গান তৈরি করেন নাই। তবে তার কণ্ঠে কভার করা এক পেয়ারকে নাগাম হে গানটি শোনা গেছে। তো গাইস, তারপর সে তানভীর ইরফান, যার কণ্ঠে অসংখ্য বাংলা গান রয়েছে। তবে এছাড়াও সে বেশ কয়েকটি হিন্দি গান গেয়েছেন। গত কিছুদিন আগে গালতি নামে একটি গান তৈরি করেছেন। তবে তার জনপ্রিয় হিন্দি গান কোনটি সেটা আপনারা ভালো করেই জানেন। মেনে রয়া গানটি বাংলাদেশের সবচেয়ে সেরা একটি হিন্দি গান। এই গানটি সোশ্যাল মিডিয়া বলেন বা টিকটক বলেন, কোথায় ভাইরাল হয় নাই, সবখানে ভাইরাল হয়েছে। হ্যাঁ, এমনকি এই গানটি ইন্ডিয়ান বিগেস্ট দেশি মিউজিক ফ্যাক্টরি চ্যানেল নতুনভাবে আপলোড করে 4 মাসে প্রায় 30 মিলিয়ন ভিউ পেয়েছে। তো গাইস, তারপর আসিফ আকবর, বাংলাদেশের একজন পপ গায়ক। রিসেন্টলি সে তুঝে মিলা নামে একটি হিন্দি গান তৈরি করেছেন। আসিফ আকবরের কণ্ঠে গানটির ভাষা খুব ইমোশনাল এবং ভালো লেগেছে। তবে এই গানটির অরিজিনাল গায়ক হলেন কে কে। আচ্ছা, কার কণ্ঠে হিন্দি গান চমৎকার লেগেছে কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এন্ড ভালো রাখবেন আপনার চারপাশ। তো বন্ধুরা, এই ভিডিওটিতে কিন্তু অনেক ফেভারিট সিঙ্গার দেখলাম। আমার তো ভীষণই কয়েকটা সিঙ্গার আছে যেগুলো আমার ভীষণই ভালো লাগে। আর বাংলাদেশের ফেভারিট মানে সিঙ্গার কি বলবো, সব কটা ফেভারিট। যেমন আছে জেমস, নোবেল তো ও মাই গড, সারেগামার সময় ওর সেরা ছিল। ওর গানটা বেশি দেখতাম আর সবার ফ্যান ছিল, মানে সব জাজেস সব নোবেল মানে মানে নোবেলের গলায় যে বাংলা গান আর হিন্দি গান মানে দুটোই মানাতো, এত সুন্দর করে মানে গানগুলো গাইতো, মানে হিন্দি ও বাংলা গান খুবই সুন্দর। আর গলাটা এত সুন্দর কি আর বলবো, খুবই ভালো লেগেছে। মানে ওনার গানগুলো মধ্যে ওখান থেকে মানে প্রেমে পড়ে গেছি গলার আওয়াজে। হ্যাঁ, ওখান থেকে আমি ফ্যান। কিন্তু এখানে এই ভিডিওটিতে দেখতে পাবো, এটা কিন্তু সত্যি সৌভাগ্যের ব্যাপার ছিল। আর তারপর হচ্ছে তানভীর, রুনা লায়লা, তারপর হচ্ছে তারসুম খান, মানে সবকটা ফেভারিট সিঙ্গার গুলো ছিল। হ্যাঁ, বলবো তাদের যে হিন্দি ভার্সন যে হিন্দি গানগুলো সেগুলো ভীষণই ভালো ছিল। মানে যেরকম জেমস হচ্ছে ভিগি ভিগি ফিরাতে এই গানটা, তারপর আলবিদা, তারপর হচ্ছে আরো অনেক গান, মানে কি বলবো অসাধারণ গান। লাইলার হচ্ছে ছালছবিলা এই গানটা খুবই মানে সবকটা গানই ভালো। কোনটা বলবো যে প্রচুর ভালো গান। হ্যাঁ, সত্যি বলতে কি বাংলা গানও যতটা সুন্দর লেগেছে এনাদের গলায়, আর হিন্দি গানও কিন্তু ততটা সুন্দর বেশি, কারণ হিন্দি গানটা আমরা বেশি শুনি তো। আর এগুলো শোনা গানই কিন্তু আমরা জানতাম না যে ইন্দ্র গিয়েছে এরকম। মানে আমি শুনে অবাক হয়ে গেছি যে ইন্দ্র এইসব গান গিয়েছে। মানে কিছু কিছু জানা ছিল, বাট কিছু কিছু জানা ছিল না। অবশ্যই জানতে পারলাম, অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগটা করে দেবেন। আর তাহলে তারাও জানতে পারবে যে বাংলাদেশের যে সিঙ্গাররা তারা কিভাবে হিন্দি গানগুলো করেছে কতটা সুন্দর, সেটা তারা জানতে পারবে। আর যারা হচ্ছে মানে কোন টপিকের উপরে হচ্ছে ভিডিওটা চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দেবেন। তাহলে আমরা সেই টপিক অনুযায়ী আমরা ভিডিওটা নেক্সট দিন নিয়ে আসবো। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শেষ করবো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই, টাটা।